ফার্স্ট ক্লাস। কারুর পৌষ মাস, কারুর সর্বনাশ আছে। ওটাই গা পড়ছে ওই ধারেরটায়। এই যে আমাদের 10 নম্বর, আমরা 10এই বসবো দ্বিতীয় দিনও। দেখি তোলো, তুলে নিচে আসবি তো নাকি? ঠিক আছে, এই যে 17 নম্বর সিটের জাল, বড় সেটা কম হয়নি, সব ছোট, 400 500 সব দেখানো যাবে। আমরা হুড়কে করে সব এ করে দিলে আমরা কি আমরা নয় তাহলে কারা কারা হুড়কে করেছে এপারে? এত হিংসা আমার উপর। ঠিক আছে হয়েছে। বলো, কিছু বলবে? বালের পুকুর, বালের মাছ। 15 মাছ খায় না, 15তে কোনো মাছ হয় না। চেল্লালু একবারই তো চেল্লালু, তাও যেই চেল্লালু কোনো মাছ খেয়েছিল। হ্যাঁ, ভালো একটা মাছ খেয়ে গেল। এখানেও 4-5 হয়েছে, সব উঠে গেছে। এই ধারে সিট ছিল, উঠে গেছে। পুকুরি কভার করে ফেললুম। চলো মানে 1 টনের উপরে মাছ আছে। 1 টন যদি মাছ থাকে তাহলে পুকুরের ভাই দেখলে পাগলা হয়ে যাবে। মাছগুলো নড়ছে কোত্থেকে আগে বলো? মাছ আছে, অবশ্যই মাছ আছে। তোমাদের আফসোস করতে হবে, পরে মাছ খাবে। তুমি দেখে নিও, আজকে না হলেও যে হিসেবে মাছ খাচ্ছে ওপেনিং দিয়ে মাছ ঘাবড়ে যায়, চমকে যায়। হ্যাঁ, সকাল থেকে 9টা পর্যন্ত মাছগুলো ভেটে গেছে। না না না, এই যে আমাদের 10 নম্বর, আমরা 10এই বসবো দ্বিতীয় দিনও। এই যে আমাদের কার্তিকদা বড় মাছ খুলে ফেলেছে বলতে খুলে দিয়েছে, ওপার থেকে খেঁজ মেরে দিয়েছে। কার্তিকদা, তোমার কি এ হচ্ছে দ্বিতীয় দিন মাছ খাবে বলে মনে হয়? হ্যাঁ, মাছ যা খাই করছে মাছ খাবে, দ্বিতীয় দিন খাবে। তৃতীয় দিন না খেলেও তৃতীয় দিন গ্যারান্টি মাছ খাবার আছে। আচ্ছা, মাছ যা নড়ছে মোটামুটি দেখে কি বুঝলে? ঠিক আছে, চলো আগে বাড়ি। আমার বোন চড়তে যাবে, আমি মাছ খাবে, তাই তো? তা প্রথম দিন মাছটা খেলো না, কিসের জন্য মনে হচ্ছে? মাছ খাচ্ছে না, মাছ ঠিক শুট হয় না, তাই তো? মাছের নরন ভালো আছে, ওটাই গা পড়ছে ওই ধারেরটায়। মাছের নরন দুর্দান্ত নরন আছে। আচ্ছা, অসুবিধা নেই। টুকটাক মাছ খেয়েছে, কারো একটা, কারো দুটো খেয়েছে মাছ। আচ্ছা, হয় না একদম বলবো না, মাছ খেয়েছে। আচ্ছা, আবার তারই মধ্যে কারো বেশি, কম বেশি আছে। চলো, তবে মাছটা আমার মনে হয় তো সামনে রবিবারে মাছ। আমিও সেই লোভেই সামনের রবিবারে সিটটা রাখলুম। ওই একবার দেখাও, জালটা দেখাও দেখি তোমাদের। বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখে তো বুঝতেই পারছো যে এই ভিডিওটা মামা নিয়েছে, মামার ফোন দিয়ে। 10 নম্বর সিটে মামারা বসেছিল, দ্বিতীয় দিনেও মামারা 10 নম্বর সিটেই বসবে। তো যাই হোক, স্টোরেজের প্রবলেমের কারণে বেশ কিছু ভিডিও ফুটেজ কিন্তু সেভই হয়নি। তার মধ্যে তোমাদের অনেকের বেশ কিছু মূল্যবান বক্তব্য ছিল যেগুলো দেখাতে পারলাম না সেই কারণে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর নেক্সট দিনও 10 নম্বর সিটেই মামারা থাকবে, তো তার ভিডিও তোমরা অবশ্যই পাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থাকো বাকি ভিডিওটা। চলো, এই 3 নম্বর। কই গো, তোমাদের মাছ হয়েছে? একটা হয়েছে। কি বলছো বলো? কি বলবো, মাছ খাচ্ছে না, বক্তব্য যা হোক একটা দাও। পুকুর মালিকের ব্যবহার আছে, আর কিছু খারাপ লেগেছে? মাছ খাচ্ছে না খালি। কি মাছ হয়েছে? একটা, এবার একটুখানি চাগাও না।
এই যে এটা কিন্তু আমাদের চাইতে বড়। এই যে 3 নম্বরে দাও, দেখাও একবার জালটা দেখাও। একটা সতিনেক মাছ ধরেছে, এই যে একটাই হয়েছে, রাখো ঠিক আছে। ওই জালটা ওই জালটা নড়ছে দেখে না, ওই জালটা নড়ছে, ওইখানটাতেই মাছ। ওই জালটা নড়ছে দেখে না। ওটা কত 17 মনে হচ্ছে হ্যাঁ। আচ্ছা 3 দেখিয়ে দিয়েছি, 2 নম্বর উঠে চলে গেছে। দেখা যাক 1 নম্বরের দিকে। চলো ভিডিও হচ্ছে। কমলদা কি খবর? দাদা কি খবর? ফার্স্ট ক্লাস। কারুর পৌষ মাস, কারুর সর্বনাশ। এই যে দাদারা সকাল থেকে মোটামুটি জাল ভর্তি করে ফেলেছে, দেখা যাক কত কিলো মতন মাছ হয়েছে। এটা 1 নম্বর। একবার জালটা দেখাও, এই তুমি ঘুরে দাঁড়াও। 70-75 কেজি হবে। জালটায় তবু কিছু মাছ আছে। জাল ভর্তি করে দাও, ঠিক আছে। তুলবো জাল তুলবো? না না, জাল তুলতে হবে না। এই একটু পরে তুলে নেবে, এখন না তুলে নেবে, থাক। বড় হয়েছে একটা নাকি? হ্যাঁ বড় তো কোনো ওই 500 কে। এপারে এইছি, এই যে 22 নম্বরে 2টো ছোট ছোট সতিনেক। চলো, কিছু বলবে? যা বলার বলো না, কোনো অসুবিধা নেই। ওরকম বলুনি। চারটে সিট এদের একা। আচ্ছা কিছু একটা কম্প্রোমাইজ করতে পারতো, তাও সেকেন্ড পাস বলেনি, থার্ড পাসের কথা বলেছে। থার্ড পাসে কিছু একটা করো, যাতে একদম তো মাছের হাল খারাপ। 23 নাম্বার। এই এই জাল দেখা। ও বাবা, আমাদের শিকারি কোথায় গেল তোমাদের? এই যে এই যে এই যে এই যে পেছনে ধাক্কা মেলা জলে ফেলে দাও ওকে। ওরে বাবা, আমার জাল। এই বুড়ো কি বলছো বলো? কত? আচ্ছা ঠিক আছে। এই যে এরা এখনো জাল ভেজাতে পারেনি। কত নাম্বার? 19 নাম্বার। 19 এখনো জাল ভেজাতে পারেনি। আচ্ছা 18 উঠে গেছে, 17। এই সিটটায় মনে হচ্ছে ভালো মাছ হয়েছে। কই দেখাও না একবার জালটা। কোত্থেকে এসো গো দাদা, কোত্থেকে এসো? আন্দুল। তাহলে আমাদের এই তো উল্লু সরে যা। সে করে আটকাচ্ছে। আচ্ছা আজকে 5টা চললো। ছবির মালিকের তরফ থেকে 1st, 2nd, 3rd ট্রফি দেওয়া হচ্ছে। তো কে হয়েছে ক নম্বর সিট আর নামগুলো একটুখানি সানুদা বলো। আচ্ছা প্রথম হয়েছে আমাদের সেকেন্দার দা, যে আমার পার্টনার। এই হচ্ছে সেকেন্দার দা। সেকেন্দারদের জন্য একটু জোরে করে হাততালি। সবাই ক্লাব। মাছের ওজনটা বলো। মাছের ওজন হচ্ছে 1 কিলো 828 গ্রাম। প্রথম পুরস্কার। আচ্ছা দ্বিতীয় হয়েছে চিরঞ্জিত সেন। এগিয়ে আসুন। মুখটা দেখাও। এই যে এই চিরঞ্জিত সেন দ্বিতীয় ট্রফির হাকদার। দাদা মাছ ধরে কিরকম লাগলো? পুকুর মালিকের ব্যবহার আছে। এই হলো পুকুর মালিক বাঁদিকে, দেখেছো? এইরকম পুকুর মালিক হতে হবে।
পুরস্কার দিতে দিতে শিকারিকে জিজ্ঞেস করছে পুকুর মালিকের ব্যবহার কীরকম বলো, বলো সাহস থাকলে পুকুর মালিকের ব্যবহার কীরকম। আমার এই কথাটাকে কেউ সিরিয়াসভাবে নিও না, আমি কিন্তু ইয়ার্কি করেছি। মানুষটা আসলে ভালো, পুকুর মালিক তো পরে, আগে তো আমার মামাই হয়। তো অ্যাকচুয়ালি মানুষটা ভালো, পুকুর মালিক তো হাল ফিলালে হয়েছে। মানুষ ভালো, মাছ যদি খায় তাহলে সবারই ভালো লাগবে। ব্যবহার নিয়ে আমার তো মনে হয় না তোমাদের কোনোদিন কোনো কমপ্লেন থাকবে বলে। ঠিক আছে, কাল আমরা ভালো হয়ে গেছে। আচ্ছা, তৃতীয় হয়েছে আনন্দ ভুইয়া। আনন্দ ভুইয়া। আরে দাদা 9 নম্বরে 1 কিলো 618 গ্রাম মাছ ধরেছে। দাদা মাছ ধরে ভালো লেগেছে? ভালো লেগেছে। বলে দিন মালিকের ব্যবহার আচার কিরকম লেগেছে? ভালো, খুব ভালো। তো কিছু সকালবেলায় কিছু দিয়েছে? লাড্ডুর প্যাকেট দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা এবারে পুরস্কার বিতরণের দিকে যাচ্ছি। পুরস্কার যে তৃতীয় ব্যক্তি, নামটা বলে? তৃতীয় ব্যক্তি হচ্ছে আনন্দ ভুইয়া। দাদা কোথা থেকে আসছো? উলুবেড়িয়া থেকে এসেছে। পুরস্কারটা তুলে দিচ্ছেন যে মেন পুকুর যান, এই মালিক আমাদের মালিক তুলে দিচ্ছে তার পুরস্কার। ঠিক আছে, এদিকে এদিকে দ্বিতীয় এদিকটা দেখবেন। আমাদের পুকুরের সেরা পুরস্কার তাকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। তার মাছের ওয়েট হয়েছে 1 কেজি 828 গ্রাম। ওনারাদের প্রাইসটা তুলে দিচ্ছেন আমাদের সদস্য দিলীপ দা। জিয়া গুরু দেখিয়ে দিলে আমার মেমোরি ফুল হওয়ার জন্য ভিডিওগুলো মানে সবকটা হয়নি, কিছু ভিডিও ছিল যেগুলো আমার ফোনে আছে সেইগুলো আমি পাঠিয়েছি। ওই দিকের কয়েকটা সিট আমরা ভিডিও দেখাতে পাচ্ছি না, ওই দিকটা মোটামুটি মাছ খেয়েছে 14, 15 না 15 মাছ হয়নি, 16, 17 মাছ হয়েছে, দুটো করে মাছ হয়েছে। তো তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার মেমোরিটা ফুল হয়ে যাওয়ার জন্য ভিডিওগুলো কিছু আসেনি। এবার তোমাদের মনে হতে পারে এটা কি করে করলে আর এটাই বা কীভাবে এলো। তো এই লাস্টের দিকের প্রাইজ বিতরণের এই ভিডিওগুলো সবই সুরজিৎদার ফোন থেকে করা। আর আজকে প্রথম দিন হিসেবে আমি যেটা দেখলাম মাছ ভালো নড়ছে, মাছের নরণ ভালো আছে। নরণ দেখে অনেকে সিটও বুক করেছে, আমি নিজেও বুক করেছি। আমি 10-এ ছিলাম, 10-এই বসবো। তো আগামী দিন কিরকম কি মাছ খাবে না খাবে তো এটা আমরা ভালো করে বলতে পারছি না। আমরাও আশাবাদী মাছ খাবে। তোমরা যে আসবে নিজের চিন্তাধারা নিয়ে তবেই এসো, নচেত নয়। আমায় যেন এসে বলো না দাদা মাছ খাচ্ছে না কেন, যে যার সিদ্ধান্তে নিজে থেকে আসবে। আজকে তো কিছু সিট উঠে গেল, কটা পর্যন্ত টাইম দিয়েছে? আমার 10টা অবধি টাইম আছে। হ্যাঁ, কোনো 10টার পর আর কোনো ডিসিশন হবে না। যার ভালো লাগবে ছিট ফেলবে, যার ভালো লাগবে না উঠে যেতে পারো। উঠে গেলে সম্পূর্ণ টাকা রিটার্ন। ঠিক আছে, 10টা পর্যন্ত টাইম রয়েছে, ওর মধ্যে যদি কারোর না মাছ খায় উঠে যেতে পারো, বা বুঝতে পারো যে আমার লস হয়ে যেতে পারে, সেই হিসেবে উঠে যেতে পারো। মাছ যথেষ্ট পরিমাণ পুকুরে আছে। আজকে ওপেনিং দিন, তবুও খেয়েছে, যে একদম মাছ খায়নি সেটা না, তাই তো কিছু সিটে মাছ খেয়েছে, কিছু সিটে মাছ খেয়েছে, আপনারা ভিডিওতেও দেখতে পাবেন। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে। দীপাবলির অগ্রিম শুভেচ্ছা, অনেক বাজি ফাটাও, আর সাবস্ক্রাইব যদি না করো বাড়িতে কিন্তু বোম ফাটিয়ে আসবো। ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।